জলসায় আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়, যে চারটি কাজ করলে নারীদের জন্য জান্নাতের সবকটি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। উক্ত বিষয় এক রাতে দীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারআতা ইজা সাল্লাত খামসাহা, যখন একজন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের 1 মাস সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাত বাগালাহা, স্বামীর আনুগত্য করে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নারীর জন্য জান্নাতের যত দরজা থাকবে সব দরজাই খুলে দেওয়া হবে। ইচ্ছা মতো, পছন্দ মতো যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এর জন্য শর্ত হলো 4টি কাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramazanu ila ramazan mukaffiratun lima bainahum ijastunibatil kabair। 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত হলো, যদি কেউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, জুমার সালাত আদায় করে এবং রমজান মাসের সিয়াম পালন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 ওয়াক্ত সালাত আদায় করার পরে আরেক ওয়াক্ত আসার আগে, ফজর আদায় করেছে জোহরের আগে, জোহর আদায় করেছে আসরের আগে, আসর আদায় করেছে মাগরিবের আগে, মাগরিব আদায় করেছে এশার আগে, এশা আদায় করেছে ফজরের আগে। এই মুসল্লিকে দিয়ে যত পাপ, যত অন্যায়, যত গুনাহের কাজ সংগঠিত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সালাত উক্ত গুনাহের কাফফারা হয়। অর্থাৎ এই সালাতগুলি আদায় করলে মাঝখানের যত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। যে ব্যক্তি জুমার সালাত আদায় করবে, এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত তাকে দিয়ে যত পাপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। কেউ যদি রমজানের সিয়াম পালন করে, আগামী রমজান পর্যন্ত যা পাপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা ক্ষমা করে দিবেন। এই হলো 5 ওয়াক্ত সালাত আদায়কারীর মর্যাদা। একজন মানুষ যখন কালেমা পড়ে মুসলিম হয়, তখন তার জন্য দ্বিতীয় প্রধান যে কাজটা সাব্যস্ত হয় সেটা হলো সালাত, নামাজ। একজন মানুষের জীবনে যারা ধনী, তাদের জন্য হজ জীবনে একবার ফরজ। একজন ধনী মানুষের উপর যাকাত বছরে একবার ফরজ। সিয়াম সুস্থ সাবলীল মানুষের জন্য বছরে একবার ফরজ। কিন্তু সালাত এমন একটা ফরজ ইবাদত যা রাত দিন 24 ঘন্টাতে 5 বার ফরজ। দিনে রাতে 5 বার ফরজ আর কোন ইবাদতে নাই যেটা সালাতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ইবাদতের বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল মারফত দিয়েছেন। যত ইবাদত পৃথিবীতে এসেছে প্রত্যেকটা ইবাদতের ফরজিয়াত, হুকুম, নিয়ম, পদ্ধতি জিবরাইল মারফত দিয়েছেন। কিন্তু সালাতের বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাত্রিতে নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ফারকু বাইনানা ওয়া বাইনাল কুফরি
শিরকে তারকুস সালাত। মুসলিম, কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য করার মানদণ্ড হলো সালাত, নামাজ। একজন মানুষ ভাষাতে কিছুটা চেনা যায় তার জাতি কি, কৃষ্টি কালচারে চেনা যায় তার জাতি কি, পোশাকে কিছুটা চেনা যায় তার জাতি কি, সবচেয়ে বেশি চেনা যায় সলাতে। যারা সলাত আদায় করে তারা হলো মুসলিম, আর যারা সলাত আদায় করে না হয় তারা মুশরিক, না হলে তারা কাফের। বেনামাজি কখনো মুসলিম হতে পারে না। মহান আল্লাহ বলেন, কিয়ামতের দিন হিসাব নিকাশের পর একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। জান্নাতি জাহান্নামে মুখোমুখি থাকবে। জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফিস সাকার, বলো তো তোমাদের অপরাধ কি ছিল যার জন্য তোমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। সেই দিন তারা বলবে, আমরা দুনিয়াতে থাকতে 4টি অন্যায়, 4টি পাপ করেছিলাম, যার জন্য আমাদের থাকার জায়গা হয়েছে সাকার নামক জাহান্নাম। তারা নিজেরাই বলবে, ওয়াকালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে থাকাকালীন সালাত, নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না। সারা পৃথিবীতে যা চলছে, আওয়ামী লীগ হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, বিএনপি হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, জাতীয় হওয়ার জন্য নামাজ পড়া শর্ত নয়, জামাত ইসলাম করার জন্য নামাজ পড়া শর্ত নয়। কেননা হিন্দুরাও জামাত ইসলাম করতে পারে। শর্ত হলো মুসলিম হওয়ার জন্য নামাজ শর্ত, নামাজ না পড়লে মুসলিম হওয়া যায় না। আপনি যে কি মানের, কোন কিচিমের, কোন ধরনের মুসলিম, এটা আমাদের জানার বাহিরে। নামাজ না পড়েও নিজে কেমন করে মুসলিম দাবি করেন। নামাজ যারা পড়ে না তারা কাফের, নামাজ যারা পড়ে না তারা কাফের, নামাজ যারা পড়ে না তারা কাফের। নারী পুরুষ যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টি কাজের প্রধান কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। দ্বিতীয় কাজ তিনি বলছেন, ওয়াসামাত শাহরাহা, রমজানের 1 মাস সিয়াম পালন করা, যেটা আমাদের সামনে সমাগত অল্প কিছুদিনের মধ্যেই এসে যাবে। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, যেইভাবে রমজানকে মূল্যায়ন করলে জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে নেওয়া সম্ভব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওইভাবে করার তৌফিক দান করুন, আমিন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সায়েমের অতীত জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। এরপরে তিনি বলছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে কিছু প্রাপ্তির প্রত্যাশায় রমজানের রাত্রিতে ইবাদত করে, অর্থাৎ তারাবির সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাল্লির অতীত জীবনের যাবতীয় পাপকে ক্ষমা করে দেন। আপনার জীবন থেকে অসংখ্য রমজান চলে গেছে, আপনি না করতে পেরেছেন ভালো করে সাহারি, না করতে পেরেছেন ভালোভাবে ইফতার, না পড়তে পেরেছেন পুরো রমজানটা তারাবি। এখন থেকেই পরিকল্পনা করুন, আমার জীবন থেকে যে তারাবিগুলি ছুটে গেছে, যে রমজানের সিয়ামগুলি ভালোভাবে করতে পারেনি, সাহারি ইফতারি পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে পারিনি, আল্লাহ তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো, 2026 সালের পুরা রমজানটাকে আমি ভালোভাবে মূল্যায়ন করতে চাই, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। সম্মানিত উপস্থিতি, একই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মর্যাদাপূর্ণ ইবাদত দান করেছেন, লাইলাতুল কদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে কিছু পাবার প্রত্যাশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ওই ব্যক্তির অতীত জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদর বাংলাদেশের মানুষ নির্দিষ্ট করে নিয়েছি 27 তারিখেই শুধু হবে, এই জন্য অন্য তারিখগুলিকে তেমন মূল্যায়ন করতে চাই না, 27 তারিখকে যেমন মূল্যায়ন করি। এটা আমাদের ভুল অভ্যাস, ভুল পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি লাইলাতুল কদরের মর্যাদা প্রাপ্ত হতে চাও, মর্যাদা লাভ করতে চাও, রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5টি রাতে সাধ্যমতো সমানভাবে লাইলাতুল কদর তালাশ করতে হবে। বাস্তবতা এটাই, লাইলাতুল কদর হিসেবে আমরা 27 তারিখকে যেভাবে মূল্যায়ন করি, 21 তারিখকে ওইভাবে মূল্যায়ন বলেন করেন? 27 তারিখে যেভাবে মূল্যায়ন করেন, 23 তারিখ ওইভাবে মূল্যায়ন, 23 তারিখকে যেইভাবে মূল্যায়ন করেন, 25 তারিখকে ওইভাবে মূল্যায়ন করেন না। 25 তারিখে যেভাবে মূল্যায়ন করেন, 23 তারিখে যেভাবে মূল্যায়ন করেন, 21 তারিখকে যেভাবে মূল্যায়ন করেন, এদেশের সাধারণ পাবলিক থেকে শুরু করে হুজুরেরা 29 তারিখে লাইলাতুল কদর আছে বিশ্বাসই করে না। মনেই নেই যেই তারিখেও লাইলাতুল কদর হতে পারে। জীবনের ফেলে আসা দিনগুলিকে স্মরণ করুন, ভুল ভ্রান্তিকে মানুষ পটে নিয়ে আসুন। এই পদ্ধতি ছেড়ে দিন। এই প্রত্যেকটা রাত্রির মর্যাদা সমান, কোন রাতের চাইতে কোন রাতের মর্যাদা 1 পয়সাও কম বেশি নেই। অতএব রমজানের লাইলাতুল কদর তালাশের মানসিকতায় 21, 23, 25, 27, 29 এই 5টি রাতকে সমান মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার আমল ওয়াসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করা। নারীদের জান্নাতে যাওয়ার তৃতীয় পদ্ধতি লজ্জাস্থানের হেফাজত। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমানু লিমান বাইনা লিহিয়াইহি ওয়া মান বাইনা রিজলাইহি আজমানু লাহুমুল জান্নাহ। যে বা যারা আমার কাছে 2টি জিনিস নিরাপত্তা দেওয়ার জিম্মাদারিত্ব দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জামিনদার হব, আমি দায়িত্ব নিব তাকে জান্নাতে ঢোকানোর। কেউ যদি 2টি জিনিসের হেফাজত করে, 2টি জিনিসের একটি হলো 2 চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ মুখের হেফাজত, দ্বিতীয় বস্তু হলো 2 পায়ের মধ্যবর্তী বস্তু লজ্জাস্থান। মুখ এবং লজ্জাস্থানের যারা হেফাজত করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তাদেরকে জান্নাতে ঢোকানোর জিম্মাদারিত্ব গ্রহণ করলাম। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, লাউ আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাকিজুহু, আমরা যদি জানতাম উত্তম বস্তু কোনগুলি, তাহলে আমরা হেফাজত করে রাখতাম, নষ্ট হতে দিতাম না। তখন তিনি বললেন, আফজালুহু লিসানুন জাকিরুন, ওই মুখ হলো উত্তম যে মুখ আল্লাহর জিকির আজকার করে, আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ তাহলিল জিকির আজকার যেই মুখ করে, এই মুখ হলো উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানে কাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান। 2টি বাক্য আছে, বলা খুব সহজ, নেকির পাল্লাতে ভারী, রবের কাছে অতীব প্রিয়। রবের কাছে অতীব প্রিয়, মিজানের পাল্লাতে ভারী, বলা খুব সহজ, বলা খুব সহজ, মিজানের পাল্লাতে ভারী, রবের কাছে অতীব প্রিয়। বাক্য 2টি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী পুরুষ ছোট বড় যেই বা যারাই হোক না কেন, দৈনিক যে বা যারা 100 বার করে
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই তাসবিহ 100 বার করে পাঠ করবে, তার আমলনামায় 1000 নেকি লেখা হবে। আল্লাহর নবী বলেছেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই তাসবিহ নারী পুরুষ ছোট বড় দিনে রাতে যে যতবার পাঠ করবে, জান্নাতের ভিতরে তার জন্য ততটা খেজুরের গাছ লাগানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই তাসবিহ দিনে রাতে নারী পুরুষ ছোট বড় যে যতবার পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের ততটা ভান্ডারের মালিকানা সে লাভ করবে। যতক্ষণ আপনি স্টলে বসে কাটালেন, যতক্ষণ দাবা লুডু তাস ক্যারাম বোর্ড খেলে কাটালেন, ততক্ষণে এই তাসবিহটা 100 বার কেন লাখো বার পড়া সম্ভব। যখন আপনি পড়লেন, আল্লাহর কাছে আপনার মুখটা উত্তম হিসেবে বিবেচিত হলো, আপনি অঢেল নেকি কামাই করতে পারলেন, আপনি পরকালে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য হলো। অতএব আমার আপনার মুখ আল্লাহর কাছে যাতে প্রিয় হয়, উত্তম হয়, ভালো হয়, মর্যাদাবান হয়, এই জন্য লুডু খেলা ছেড়ে দিন, তাস খেলা ছেড়ে দিন, ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিন, দাবা খেলা ছেড়ে দিন। চা খাওয়া খেতে গেছেন স্টলে, ভালো কথা, চা খাওয়া শেষ আপনি চলে আসুন। মানুষের গীবত নিয়ে বদনাম নিয়ে স্টলে বেশিক্ষণ দেরি করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো বলেন মসজিদ। এত সুন্দর পরিবেশ করেছেন, ঠান্ডাকে মোকাবেলা করার জন্য ট্যাপে পানির ব্যবস্থা, আপনার কার্পেট বিছানো, চতুর্দিকে থাই লাগানো, যতগুলি ঘনবসত মানুষ, আপনার এশার জামাতে যা মানুষ দেখলাম, সমাজে কি এই পরিমাণে মানুষ? বিশ্বাস করুন, এই মসজিদে যথেষ্ট আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এই মসজিদই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এতগুলি মানুষ আরামের বিছানায় শুয়ে আছেন, মুয়াজ্জিন আপনাকে ডাকছে, মসজিদের দিকে আহ্বান করছেন সালাত আদায় করার জন্য। বাড়িতেই বসে আছেন, স্টলে চারে আড্ডায় ব্যস্ত আছেন, আপনি দোকানপাটে কেনাকাটায় ব্যস্ত আছেন, মসজিদে গেলেন না। টাইলস দিয়ে মসজিদ করে আপনি কি করবেন? অজুখানা উন্নত করে কি করবেন? কার্পেট বিছিয়ে আপনার লাভ কি হলো? তারপরেও বলছেন নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। এর চাইতে শয়তান পৃথিবী থেকে আছে। আপনাকে বলি, তারপরে বলছেন ঈমানটাকে ঠিক করি, তারপরে নামাজ পড়ব। এরপরে নানান কথা বলছেন। নামাজের মতো নামাজ একবারই পড়লে হয়, অত নামাজ পড়ার প্রয়োজন নাই। আপনাকে বলি, আপনি বলছেন ঈমানটা আগে ঠিক করি তারপরে নামাজ পড়ব। কেউ যদি বলে আমি অসুস্থ, অসুখটা আগে ভালো হোক তারপরে ডাক্তার দেখাবো, কি বলবেন তাকে? পাগল বলবেন না? সুস্থ মানুষ ডাক্তারের কাছে যায়? তো আপনি বলছেন ঈমানটা ঠিক করি তারপরে নামাজ পড়ব। ভাইরা আমার, আপনাকে বলি, এ যে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। জিজ্ঞাসা যদি কেউ করেন কেন ভণ্ড, সেও ভণ্ড। কেউ বলছে নামাজের মতো নামাজ একদিন পড়লেই হয়, একবার পড়লেই হয়। কেউ জীবনে বলে না খাওয়ার মতো খাওয়া একদিন খেলে হয়, জীবনে আর খাওয়া লাগে না। কেউ বলে? এই যে ভণ্ড, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে বলি, যে কোনো মূল্যে আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত, দাঁড়িয়ে শুরু করতে হয়, এটা ফরজ। আপনি পারছেন না দাঁড়িয়ে পড়তে, বসে পড়বেন। পারছেন না বসে পড়তে, আপনি শুয়ে থেকে পড়বেন। শুয়ে থেকেও পারছেন না, জ্ঞান আছে, ইশারা করে পড়বেন। সালাত আদায় করতে হয় কেবলামুখী হয়ে, যেখানে আছেন কেবলা চিনতে পারছেন না, যেই দিকে দৃঢ় বিশ্বাস এটাই কেবলা, সেই দিকে করে পড়বেন। সালাত আদায় করতে হয় অজু করে, পানি নেই তায়াম্মুম করবেন। পানি নেই, মাটি নেই,
বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবেন। আপনাকে বলি, আপনাকে শত্রুরা তাড়া করেছে, আপনি দৌড়াচ্ছেন পিছনে, শত্রু আপনাকে তাড়াচ্ছে, আজান হয়ে গেছে, দৌড়াতে দৌড়াতে ইশারায় সালাত আদায় করতে হবে, আপনাকে বুঝাতে পারেনি সালাত আদায় করা লাগবে না কখন। আপনাকে বলছিলাম সালাত আদায় করতে হয় আপনার সতর ঢেকে কাপড় পরে, আপনার কোনো কাপড়ই নেই, উলঙ্গ ল্যাংটা হয়ে আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে। জ্ঞান আছে যতক্ষণ নামাজ পড়তে হবে ততক্ষণ। কেন যে আপনি পড়েন না এটা আমি বুঝি না। আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি, ইসলামের পিলার, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ পাঁচটি। পাঁচটি স্তম্ভের উপর, পাঁচটি পিলারের উপর, পাঁচটি খুঁটির উপর ইসলামের ছাদটা আছে। কয়টি খুঁটির উপরে? পাঁচটি। তার একটা কালেমা, বিশ্বাস। দ্বিতীয় নাম্বার হলো সালাত, তৃতীয় নাম্বার হলো যাকাত, চতুর্থ নাম্বার হলো হজ, পঞ্চমটা হলো সিয়াম। আপনাকে বলি, আপনি যদি সারা পৃথিবীতে যত অমুসলিম আছে, আপনার প্রতিবেশী হিন্দু, তাকেও জিজ্ঞাসা করেন যে আপনার সৃষ্টিকর্তা কে, কি বলবে? বলেন ভগবান। তার মানে ও ভগবান বলে যাকে বোঝাচ্ছে, আমরা আল্লাহ বলে তাকেই বোঝাচ্ছি। অর্থগত কিছু পার্থক্য, এটা আলাদা, কিন্তু সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে হিন্দুরাও মানে। আবু জেহেলকে যদি জিজ্ঞাসা করেন তোমার সৃষ্টিকর্তাকে, আবু জেহেলে বলবে আল্লাহ। ফেরাউনকে যদি জিজ্ঞেস করেন তোমার সৃষ্টিকর্তাকে, ফেরাউনও বলবে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে সবাই মানে, ইমানের ব্যাপারে সবাই একই। কিছু বিবাদ আছে পরবর্তী ক্ষেত্রে, আমি ওই দিকে যাচ্ছি না, বোঝাতে চাচ্ছি সৃষ্টিকর্তা হিসেবে নাস্তিক যারা, তারা ছাড়া সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে। তাহলে পরেরটা কি, এটা একটু রাখলাম। যারা ধনী মানুষ পৃথিবীতে, এদের উপরে হজ করা ফরজ। গরিবের উপর কি হজ ফরজ? তাহলে হজ এমন একটা ইবাদত যেটা সবার উপরে ফরজ নয়। ধনী মানুষের উপর যাকাত ফরজ, বোঝা যাচ্ছে গরিবের উপরে যাকাত ফরজ নয়। সিয়াম ফরজ এক বছর পর রমজান মাসে, তাও যারা গর্ভবতী, দুধ পান করায়, অতি বৃদ্ধ, অসুস্থ, সফরে থাকে, তাদের জন্য জরুরি নয়। তাহলে থাকলো কি বলেন তো? বুঝাতে পারি না আপনাদের, বলেন একটু কথা বলেন। আপনার বিশ্বাসটা সবার আছে। হজ একজন ধনী মানুষের উপরে ফরজ, যাকাত ধনী মানুষের উপরে ফরজ, সিয়াম বছরে একবার ফরজ। তাহলে থাকলো কি? আপনি কিভাবে বলছেন যে আমি সালাত নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে? আপনি বলছেন কিভাবে নামাজ না পড়েও আমি মুসলমান? কে বলেছে আপনাকে মুসলমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে কাফের বলেছেন যদি আপনি নামাজ না পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুশরিক বলেছেন যদি আপনি নামাজ না পড়েন। নামাজ যারা পড়ে না তারা হয় কাফের, না হলে মুশরিক। আপনাকে অনুরোধ করি, সালাত নামাজ ছাড়া বাঁচার বিকল্প কোনো পথ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্তে তিনি অজ্ঞান হয়ে গেলেন, অসুস্থতায় জ্ঞান ফিরে পেলেন, অজুর পানি চাইলেন, অজুর পানি দেওয়া হলো, তিনি অজু করলেন, অজু করার পরে আবার জ্ঞান হারিয়ে ফেললেন, খানিকক্ষণ পরে আবার হুঁশ ফিরে পেলেন, আবার অজুর পানি চাইলেন, অজু করলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন, আবার তিনি অজুর পানি চাইলেন, জ্ঞান ফিরলে। এইভাবে 3 বার অজু করলেন, জ্ঞান হারালেন। এরপরে তিনি এক হাতটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে, আর এক হাতটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে ছেঁচড়ানো, বুঝেন, পাগুলি ছেঁচড়িয়ে ছেঁচড়িয়ে মসজিদে গেলেন। দরজাটা খুলে দেখলেন সিজদায় পড়ে আছে মুসল্লিরা। তিনি কাঁদতে লাগলেন, মুক্তার দানার পানি চোখ দিয়ে পড়ছে। আবু বকর ইমামতি করছেন, দৃশ্যটা তিনি দেখছেন। আবু বকর সরে যেতে চাইলেন,
তিনি ইশারা করলেন তুমি জায়গাতে থাকো। আল্লাহর নবী বসে গেলেন। তিনি সালাত আদায় করছেন বসে। মুকাব্বির ইসলামের প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর বলে জোরে জোরে দিয়ে মুসল্লিদের শোনাচ্ছিলেন। আল্লাহর নবী ইমামতি করছিলেন। তিনি বলছিলেন তায়েফের ময়দানে এই সালাত নিয়ে আমি মার খেয়েছি। তার অন্তিম সজ্জায় ওসিয়ত ছিল উম্মাত সালাত সালাত সালাত। সম্মানিত ভাইরা আমার, সালাত আদায় করুন। সুখে থাকুন, দুঃখে থাকুন, যেখানে থাকুন, যে অবস্থাতে থাকুন, আপনি সালাত আদায় করুন। দুনিয়াবী জীবনে কিছুটা কষ্টে থাকলেও পরকালে সুখ শান্তিতে অনেক নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে। আমরা যাতে লুফে নিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। বলছিলাম ওবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুল ইসতাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ। শোনো পৃথিবীর মানুষ, তোমরা আমার কাছে 6টি জিনিসের জিম্মাদারিত্ব দাও, আমি তোমাদের দায়িত্ব নিয়ে জান্নাতে ঢোকাবো। তোমরা যদি কেউ দায়িত্ব নিতে পারো 6টি জিনিসে হেফাজত করার, তাহলে আমি জিম্মাদারিত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি তোমাদের জান্নাতে ঢোকানোর, আমি জান্নাতে ঢোকাবো। তোমরা যদি 6টি কাজ করতে পারো। 1, উসদুকু ইজা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে সত্য বলবে। সত্য কথা যারা বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ দায়িত্বে তাদের জান্নাতে ঢোকাবেন। 2, ওয়া আউফু ইজা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে এটা পূরণ করবে। 3, ওয়া আদ্দু ইজা উতুমিনতুম, যখন তুমি ওয়াদা করবে, অঙ্গীকার করবে, এটা তুমি আমানত রাখা হবে, এটা তুমি ফিরিয়ে দিবে। ওয়াকফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আজকের আলোচনা বিষয়ের ছাড়ে 6টি বিষয়, একটি বিষয় লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হে রাসূল, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের মাথার কাপড়ের সাথে গ্রীবাদেশ বক্ষদেশ ঢেকে রাখে। মাথা ঢাকবে নারীরা, মাথা যেই কাপড় দিয়ে ঢাকবে, মাথা যেই চাদর দিয়ে ঢাকবে, মাথা যে ওড়না দিয়ে ঢাকবে, এই কাপড় দিয়ে বুকটাও ঢেকে রাখবে। মহান আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা এবং মুমিন নারীদের বলে দিন যাতে করে তারা এমন জোরে পদক্ষেপ না করে, এত জোরে ধাপ না মারে, যাতে তাদের পায়ের কাপড় সরে গিয়ে অলংকার বের হয় যা পরপুরুষে দেখে ফেলে। এত জোরে কদম ফেলবে না, ধাপ ফেলবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য একটা পোশাকের মূলনীতি হলো নারীরা পোশাক পরবে টাকনোর নিচে, পুরুষ পরবে টাকনোর উপরে। নারী পরবে টাকনোর উপর নিচে, পুরুষ পরবে টাকনোর উপরে। আজকের পরিবেশের হালচাল, আজকের সমাজের পরিস্থিতি দেখেন পুরোটাই উল্টা। নারী পরে টাকনোর উপরে আর পুরুষ পরে টাকনোর নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই নারী আল্লাহর জান্নাতে যাবে না যেই নারী পুরুষের পোশাক পরে, ওই পুরুষ আল্লাহর জান্নাতে যাবে না যেই পুরুষ নারীর পোশাক পরে। পুরুষ নারীর পোশাক